গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটি বাড়িতে থাকতেন রমেশবাবু। পেশায় তিনি একজন সাধারণ স্কুল শিক্ষক। বেতন খুব বেশি নয়, কিন্তু তার স্বপ্ন ছিল বড় ছেলেমেয়েদের মানুষ করা, নিজের পরিবারকে নিরাপদ রাখা। জীবনের প্রতিটি সিদ্ধান্ত তিনি নিতেন খুব ভেবেচিন্তে। একদিন স্কুল থেকে ফেরার পথে তার এক পুরনো বন্ধু শ্যামলবাবুর সঙ্গে দেখা। গল্পের ফাঁকে শ্যামল বললেন, রমেশ, তুমি কি ভবিষ্যতের জন্য কিছু ভেবে রেখেছ? আজ আছি, কাল না থাকলে পরিবার কি করবে? প্রশ্নটা রমেশবাবুর মনে গভীর দাগ কাটল। সেদিন বাড়ি ফিরে তিনি ভাবলেন, জীবন অনিশ্চিত, কিন্তু পরিবারের দায়িত্ব নিশ্চিত। ঠিক সেই সময় তিনি প্রথম এলআইসির নাম শুনলেন। পরের সপ্তাহে তিনি একটি এলআইসি পলিসি নিলেন। অনেকেই বলেছিল, এত অল্প টাকায় কি হবে? কিন্তু রমেশবাবু জানতেন, ছোট ছোট নিয়মিত সঞ্চয়ই বড় ভরসা তৈরি করে। বছর কেটে গেল। জীবন চলল নিজের গতিতে। ছেলেমেয়েরা বড় হল, পড়াশোনায় ভালো করল। কিন্তু হঠাৎ একদিন জীবন ভয়ঙ্কর মোড় নিল। একটি দুর্ঘটনায় রমেশবাবু আর ফিরলেন না। গ্রামের মানুষ ভাবল, এখন পরিবারটা কিভাবে চলবে? কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। এলআইসি পলিসির ক্লেম খুব সহজেই মিটে গেল। কিছুদিনের মধ্যেই রমেশবাবুর স্ত্রী হাতে পেলেন বীমার অর্থ। সেই টাকায় সংসার চালানোর ভরসা পেলেন। ছেলের পড়াশোনা বন্ধ হল না, মেয়ের স্বপ্ন ভাঙল না। রমেশবাবু চলে গিয়েও তার পরিবারের পাশে থেকে গেলেন এলআইসি এর মাধ্যমে। আজ বহু বছর পরে তার ছেলে একজন ইঞ্জিনিয়ার, মেয়ে একজন শিক্ষিকা। মায়ের চোখে জল আসে, কিন্তু সেই জল কষ্টের নয়, গর্বের। তিনি বলেন, ওর বাবা আমাদের জন্য শুধু ভালোবাসা নয়, ভবিষ্যতে নিরাপত্তাও রেখে গেছেন। এলআইসি শুধু একটি পলিসি নয়, এটা হল পরিবারের প্রতি দায়িত্ব, স্বপ্নের সুরক্ষা, অনিশ্চিত জীবনে নিশ্চিত ভরসা। আজ আপনি সুস্থ, কর্মক্ষম। এই সময়টাই সিদ্ধান্ত নেওয়ার সেরা সময়। কারণ ভবিষ্যৎ অপেক্ষা করে না। আজ যে সিদ্ধান্ত নেবেন, কাল সেটাই আপনার পরিবারের শক্তি হবে।